বলছে 16,000 16 জন হা করে আছে এই দেহের মধ্যে। 16,000। এই যেমন নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো, ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো, চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। সমস্ত ইন্দ্রিয় হা করে আছে আপনাকে খাবে বলে। ভেতরে চলে যান, কাম ইন্দ্রিয় কি বলছে? আমি একটা ভালো পুরুষ ধরবো, পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরবো। লোভ ইন্দ্রিয় একাদশীতে আমার মুরগির মাংস খাই। আর কামের এই যে ফসলগুলো ছেলে মেয়ে এরা আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায়, তোমার যা আছে আমাকে দাও, আমি তোমার ছেলে। না দিতে পারলে বাবা তখন দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা। এই সংসারটা বাবা এমনই একটা বস্তু, একবার এক চিল একটা মাছ ছো মেরে নিয়ে একটা গাছের ডালে গিয়ে বসলো মাছটাকে খাবে বলে। তখন একটা কাকের দলও সেই চিলেরকে ঘিরে বসলো, তারাও মাছটাকে খাবে বলে। তখন চিলটা এই গাছের ডাল থেকে যে ওই গাছের ডাল গেল, কাকের দল এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গেল। চিলটা যত আকাশের গভীরে ওড়ে, কাকের দল চিলের পিছু পিছু ওড়ে। তখন চিলটা মনে মনে ভাবছে এই মাছটাই আমার জীবনের কাল, কারণ এই মাছটার জন্য আপনাকে এত ছুটতে হচ্ছে, এত উঠতে হচ্ছে। চিল যেই মাছটাকে ফেলে দিল, তখন কাকের দল চিলের পিছু ছেড়ে ওই মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্ব কি দাঁড়ালো বাবা? এই জগতে চিল কারা? সংসারের কর্তারা। পুকুর হলো সংসার, মাছ হলো বিষয় সম্পত্তি। আর কাকের দল কারা? সংসারের পুত্র স্ত্রী নাতি নাতনি আত্মীয় স্বজন। যতক্ষণ আপনি আপনার ওই সংসার রূপী পুকুরের মাছ বিষয় সম্পত্তি হাতের মুঠোয় রাখবেন, আমার গাড়ি আমার বাড়ি আমার ধন আমার ঐশ্বর্য, ততক্ষণ ওই কাকের দল আপনাকে শান্তিতে থাকতে দেবে না, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আঘাত দেবে। কিন্তু যদি তুমি ওই বিষয় সম্পত্তি ত্যাগ করে রাধে রাধে গোবিন্দ তোমার হলাম বলে কাঁদতে পারো, তুমি দীর্ঘ সময়ের জন্য গোবিন্দের কাছে তুমি থাকতে পারবে, গোবিন্দের কৃপা পাবে, শান্তিতে থাকতে পারবে। তো একটা কথা বলি বাবা, দেহটা সংসারে রাখুন, মনটা গোবিন্দ চরণে অর্পণ করুন। না দিতে পারলে তখন শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, এসব ছাড়া আর কিছুই নয়। তাহলে এই হচ্ছে 16,000। আর 108 জনকে, 108 জনকে না জপের মালার ভিতরে 108টা গুটি থাকে, এই হচ্ছে 108 জন। এই হচ্ছে 16,108টা স্ত্রী মহিষী কৃষ্ণের। তাই রাধারানী যাচ্ছেন, অভিসারিকা পায়ে কাঁটা ফুটেছে তার আর খেয়াল নাই। তখন সখীরা বলল, রাধে তোর পায়ে কাঁটা ফুটেছে, কাঁটাটা বের করে দি। তখন রাধারানী বলছে, সখী কাঁটা বের করতে গেলে তো দেরি হয়ে যাবে, ওইটুকু দেরি রাস্তায় না করে ওইটুকু আগে যদি আমার গোবিন্দের কাছে পৌঁছে যাওয়া যায়, এ দেহ যার তার কাছে ফেলে দেব, তার দেহের কাঁটা সে বার করুক না হয় না করুক, ব্যথা লাগলে তার লাগবে, আমার কিছুই হবে না। বলুন শ্রীমতী রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, হৃদয় গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি বল। হে ভক্তমণ্ডল এবং ভক্তিমতী মায়েরা, আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে নিধুবনে রাধা কৃষ্ণের মিলন। রাধা কৃষ্ণের মিলনটা কেমন? অকই তব কৃষ্ণ প্রেম জলজম বলত হেম বল চম্প নব হেম, এ প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জুগায়। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, ইনি বাস করেন কোথায়? না
বাদিনীর ঘরে। মহাজন বলছে এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। আজ সকালবেলা মা যশোদার কৃতবেশভূষণে ভূষিত হয়ে সুসজ্জিত হয়ে আমার কৃষ্ণ বনে এসে শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে সুবলের বদন পানে অনিমেষ লোচনে চেয়ে আছে। সুবল বলছে, কানাই তুই আমার পানে এমন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছিস কেন? কি হয়েছে তো বল। তোর বাঁশি দূরে ফেলে রেখে দিয়েছিস, তোর কি হয়েছে? তোর অন্ধকার মুখ দেখে যে আমাদের প্রাণ কাঁদে রে ভাই। কারণ তোকে আমরা এত ভালোবাসি, বনে ঘুরতে ঘুরতে যদি কোনো ফল পাই সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। তখন কৃষ্ণ বলেছিল, সুবল এ আবার কেমন ভালোবাসা? জানি ভক্ত ভগবানকে দিয়ে খায়, তোরা নিজে আগে খাস তারপর আমাকে খাওয়াস, এ আবার কেমন ভালোবাসা? তখন ভগবান বলেছিল, সুবল বলেছিল, কানাই আমরা জানি কংস তোকে মেরে ফেলার অনেক চেষ্টা করছে। যদি কোনো ফলের ভিতরে বিষ মাখিয়ে রেখে দেয়, ওই বিষযুক্ত ফল যদি তোকে খাওয়াই, আমরা যে কানাই হারা হয়ে যাব। তাই আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। মরণ যদি হয় আমাদের হবে, আমরা মারা গেলে প্রাণের অভাব হবে না, কিন্তু তুই মারা গেলে জগতে কেউ প্রাণ দিতে পারবে না। শুধু তাই নয় রে কানাই, আজ সকালবেলা আজ যখন তোর চরণে আমি নূপুর পড়াতে গেলাম, এই নূপুর দুটো কে বলুন তো? কারা? আপনারা জানেন? দুই গুরু শিষ্য, কর্ণম মুনি আর বৈষম্য মুনি। একদিন বৈষম্য মুনির শিষ্য গুরুদেবের চরণ সেবা করতে করতে নখের আঘাতে একটু পা কেটে গিয়েছে। কর্ণম মুনি বলে, বৈষম্য তুমি গুরু চরণে আঘাত করলে, অভিশাপ দিচ্ছি তুমি ব্যাঙ হয়ে জন্মগ্রহণ করবে। ব্যাঙ হয়ে গেল। তখন গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমি তো ইচ্ছা করে আপনার পা কাটিনি, ভুলবশত লেগে গিয়েছে। তা বলে আপনি আমাকে সাপ হতে বললেন, ব্যাঙ হতে বললেন, অভিশাপ দিলেন। কর্ণম মুনি বলেছিল তুমি উদ্ধার হবে। কবে? না ত্রেতা যুগে, যখন রামচন্দ্র, এজন্য ভগবান যা করে মঙ্গলের জন্য করে। যখন রামচন্দ্র সরজ নদীতে স্নান করতে নেমেছিল, স্নান করতে রামচন্দ্রের তীরটা মাটিতে পুঁতে রেখে গিয়েছিল। এবার উঠে এসে তীরটা তুলেছে, দেখছে একটা ব্যাঙ বিধি আছে, রক্ত টপ টপ করে পড়ছে। রাম জিজ্ঞাসা করলো, আচ্ছা ব্যাঙ, সাপে যখন তোমায় ধরে তুমি আমায় ডাকো, হে রাম রক্ষা করো, আর আজ আমি তোমায় মারলাম, তুমি কোনো কিছু বলছো না। তখন ব্যাঙ বলছে, প্রভু সাপে যখন আমাকে ধরে সেই সময় আমি তোমায় কেঁদে বলি, হে রাম রক্ষা করো। যাকে ডেকে বলি তুমি রক্ষা করো, সেই রক্ষা কর্তাই যদি আমাকে মারে, আমি কি করব বলো? রামচন্দ্র বলল, ব্যাঙ তুমি আমার কাছে কিছু চাও। তখন ব্যাঙ বলেছিল যে প্রভু আমি অন্য কিছু চাই না, দিতে যদি হয় আমার গুরুদেবকে আমাকে তোমার চরণে নূপুর করে রেখে দাও। আমি শিষ্য, আমি হব ছোট নূপুর, আমার গুরুদেব হবে বড় নূপুর। ত্রেতা যুগে রামের চরণে থাকবো, দ্বাপর যুগে কৃষ্ণের চরণে থাকবো, কলি যুগে গৌড়ের চরণে থাকবো, সেদিন আমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তাই কানাই আজ যখন সকালবেলা তোর চরণে ডান পায়ে নূপুর পরাতে গেলাম, দেখলাম তোর ডান পায়ে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ, ব্রজঙ্গনা, ব্রজ গোপীগণ, ব্রজ মায়েরা, ব্রজ বাবারা
নন্দরানী নন্দ মহারাজ সমস্ত সখা সবাই আছে, কিন্তু আমি সুবল একা ছিলাম না। আমি একা তোর চরণে ছিলাম না। আমি ব্যাকুলিত হয়ে যখন তোর ওই চরণ ছেড়ে দিয়ে যাই না তোর বা চরণে এলাম, দেখলাম আমি একা সুবল তোর একটা চরণ অধিকার করেছি। কেন রে কানাই? তখন কানাই সমস্ত ঘটনাটি বলেছিল। তুই তো আমার এই জন্মের সখা নোস। তুই ত্রেতা যুগে ছিলি রাবণের ভ্রাতুষ পুত্র বিভীষণের ছেলে, যাকে আমরা বলি ঘরের শত্রু। বলুন তো বিভীষণ কি সত্যি ঘরের শত্রু? আমরা বুঝি না, আমরা বুঝি না। বিভীষণ রাবণকে রক্ষা করতে চেয়েছিল, দাদা তুমি সীতা দেবীকে ফেরত দাও, নইলে তোমার সোনার লঙ্কা পুরো ছাই হয়ে যাবে। রাবণ লাঠি মেরেছিল, দূর হয়ে যাও। বিভীষণের কিন্তু যাওয়ার জায়গা অনেক ছিল, শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন, কোথাও গেলেন না, সোজা গেলেন রামের দরজায়। যখন রামের দরজায় গেল, হনুমান দেখতে পেয়েছিল, সে বলেছিল তোমার পরিচয় কি? বিভীষণ বলল আমি রাবণের ভাই বিভীষণ। তার মানে তুমি আমার প্রভুকে হত্যা করতে এসেছো? এই কে আছে সেকে বেঁধে ফেল। বেঁধে ফেলে বুকে পাথর চাপা দিয়েছে। বিভীষণ তখন হাসছে। হনুমান বলল তোমার বুকে পাথর চাপা দিয়ে কষ্ট দিচ্ছে, তাও তুমি হাসছো? বিভীষণ বলছে আমি বুঝতে পারছি আমি সঠিক জায়গায় পৌঁছে গিয়েছি। মানুষের জীবনে তখনই তো বেশি করে দুঃখ আসে যখন সে ভগবানকে পায়। আমি বুঝতে পারছি আমি সঠিক জায়গায় পৌঁছে গিয়েছি। এদিকে বিভীষণের বুকে পাথর চাপা দেওয়া রামের বুক ব্যথা করছে। লক্ষণ আমার বুক না প্রচন্ড ব্যথা করছে। কেন বলুন তো? কেন কেন? ওই যে বিভীষণের বুকে পাথর চাপা দিয়েছে, যেই না লক্ষণে সেই পাথর তুলে নিল, রামের বুকের ব্যথা ভালো হয়ে গেল। এই হচ্ছে ভক্ত ভগবানের মিলন। তো তুই তো আগত ত্রেতা যুগে তুই ছিলি বিভীষণের ছেলে, তোর নাম ছিল তরণী সেন। তোর নাম ছিল তরণী। যখন রাবণের সবাই মারা গেল, তরণী এসে বলেছিল জেঠু আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। রাবণ বলল আমি পারলাম না, তুই পারবি? তরণী বলেছিল জেঠু রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে লাগে না শক্তি, যদি থাকে ভক্তি। যার ঘরে ভক্তি আছে ভগবান তার ঘরেই যায়। ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেলে লাগে না শক্তি, শুধু দরকার হয় ভক্তি। ভগবান যখন দুর্যোধনকে বলেছিল দুর্যোধন যুদ্ধ করো না, 5টা ভাইকে 5টা গ্রাম দাও, দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী না করিব দান। ভগবান বলেছিল তোমার সর্বনাশ হবে। দুর্যোধন বলেছিল দুঃশাসন আমার শত্রু কৃষ্ণ বেঁধে ফেলে ওকে। যেই না বাঁধতে যাবে একা ভগবান চতুর্দিকে ছড়িয়ে গেল। কটা ভগবানকে বাঁধবে? ভগবান অট্ট হাসি দিয়ে বলেছিল দুর্যোধন ভক্তি বিনা দড়িতে আমাকে বাঁধা যায় না। জেঠুমনি রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে লাগে না শক্তি, দরকার হয় ভক্তি। তরণী বাবা যা, তোর মা সরমার কাছ থেকে আগে তুই অনুমতি নিয়ে আয়। তখন তরণী গেলেন মায়ের কাছে। মা ও মা। তখন তরণীর মা বলছে কি হচ্ছে বাবা? মা আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। না বাবা অমন কথা বলিস না, তোর কাছে যে যায় সে তো আর ফিরে আসে না। কিন্তু তরণী তো যাবেই। কেন? কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখিলে যাইছে না। কৃষ্ণ প্রেম অন্তরে লেগেছে, নয়ন দেখিলে
প্রেম যার অন্তরে জেগেছে, নয়ন দেখিলে যাইছে না। মধু কৃষ্ণ প্রেম যার অন্তর লেগেছে, নয়ন দেখিলে যাচ্ছে কৃষ্ণ প্রেম যার অন্তরে জেগেছে, নয়ন দেখিলে যাইছে না। ও মনরে আখি ভরা নয়ন যার, সদাই কৃষ্ণ ভাবনা তার, এ মনে নিরাশা আমার এ যুগে কৃষ্ণ ভজে, তাহে কৃষ্ণ নাহি তেজে, এ যুগে কৃষ্ণ ভজে, তাহে কৃষ্ণ নাহি তেজে, এমন রসে কবি কয়, এমন মধু কৃষ্ণ অন্তর লেগেছে, নয়ন দেখিলে যাইতে মধু কৃষ্ণ অন্তর লেগেছে, নয়ন দেখিলে যাইতে দেখুন মা কাকে বলে। সরমা অর্থাৎ তরণীর মা চন্দন কাষ্ঠ বেটে রাম তরণীর সর্বঙ্গে জয় রাম শ্রীরাম লিখে দিয়েছে। তরণী তো বাচ্চা ছেলে, কিছু বোঝে না। মায়ের কাছে এসে যেই মাকে প্রণাম করতে যাবে, মা বলল, তরণী তোরে করি আসিস, তুই যেন আমার গৃহে আর ফিরে না আসিস, তুই আমার গৃহে আর ফিরে আসিস না বাবা, তুই রামের সেবায় যেন লাগতে পারিস। যেই না তরণী এসে দাঁড়িয়েছে জেঠুর কাছে, রাবণ চমকে উঠেছে। তরণী, তোর সর্বঙ্গে কে জয় রাম শ্রীরাম লিখেছে? বলল, আমার মা। এই রাবণ তো ইনি তো স্বর্গের দ্বারই জয় ছিল। রাবণ বলছে, ওরে তরণী, যদি আজ আমি তোর মায়ের ভাসুর না হতাম, তবে ছুটে গিয়ে তার চরণ ধুলি মাথায় নিতাম। আমার বংশে যেমন কৃষ্ণ ভক্তের বাস আছে তা আমার জানা ছিল না। তুই যা রামের সঙ্গে যুদ্ধ করতে, রাম তোকে বান মারবে, তোর কিচ্ছু হবে না, ওই রাম নামে বান ধরে নেবে, তুই চল। তাই যখন তরণী রামের সামনে এসে দাঁড়ালো, রাবণ বলছে, পৃথিবীতে বহু ভক্ত দেখেছি, এমন ভক্ত তো দেখিনি, আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আবার আমার নাম গায়ে লিখে এসেছে। বিভীষণ, দেখো তো একে, দেখো একে। তখন বিভীষণ জানতে পেরেছে তো আমার ছেলে, বললেন না। প্রভুকে ব্রহ্মাস্ত্র বাণ মারেন। যেই না রাম ব্রহ্মাস্ত্র বাণ মেরেছে, তখন তরণীর গলা থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর কি বিভীষণ থাকতে পারে? ছুটে গিয়ে মাথাটা বুকে জড়িয়ে ধরেছে। তরণী, তুই পরে এসে আগে গেলি, আর আমি আগে এসে এখনো পড়ে রইলাম, আমার ভাগ্যে ভগবানের সেবা হলো না। তখন রামচন্দ্র বলল, বিভীষণ, ওটা কি তোমার ছেলে? ছেলে কিনা জানে না? খুব জানে। বলে, হ্যাঁ, দাও দেখি মাথাটা। মাথাটা হাতে নিয়ে দেখে কিনা রাম নাম উচ্চারণ হচ্ছে, রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব রঘুপতি রাঘব রাম, রঘুপতি রাঘব, রঘুপতি
বলল, তরণী, মৃত্যুকালে যখন তোমার মুখে সুবল উচ্চারণ হচ্ছে, সুমানে সুমানে কি মা? সুমানে ভালো, আর বল মানে ভাষা। যখন মৃত্যুকালে তোমার মুখে সুবল উচ্চারণ হচ্ছে, কথা দিচ্ছি আগত দাপর যুগে তুমি আমার মরম সখা সুবল হবে। মরম সখা সুবল হবে, মরম সখা সুবল হবে, মরম সখা সুবল হবে, মরম সখা সুবল হবে। বৃন্দাবনের সখা তুমি মরম সখা সুবল হবে। বৃন্দাবনের সখা তুমি মরম সখা সুবল হবে। ওগো আমি তোমার সখা হব প্রেমানন্দে হরি বলে। আমি তোমার সখা হব, বৃন্দাবনের সখা হবে, তুমি আমার সখা হবে, বৃন্দাবনের সখা হবে। তুমি আমার মরম সখা সুবল হবে। আর কলিযুগে তুমি হবে গৌরী দাস পণ্ডিত। যে কালনা কাটোয়া গৌরী দাস পণ্ডিত। তাই সেই সুবল বলছে, কানাই তোর কি হয়েছে? বুঝেছি, রাধা বদন মনে পড়েছে, সখার সঙ্গেতে কত হে রঙ্গেতে, সখার সঙ্গেতে কত হে খেলায় বিনোদ খেলাম, সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলাম। সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলাম। কহে ঘনশ্যাম শোনো হে শ্রীদাম, কহে ঘনশ্যাম শোনো হে শ্রীদাম, সবির হয়ে এইখানে দূরে না যাইবে ধেনু চড়াইবে, মুই যাব নিধু বনে। দূরে না যাইবে ধেনু চড়াইবে, মুই যাব নিধু বনে। এ কথা কহিয়া নিধু বনে যাইয়া, এ কথা কহিয়া নিধু বনে যাইয়া, মোহন মুরলী বাই শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। আকুল হওয়ালো তার, আকুল হওয়ালো তার, আমার শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। আকুল হইল তার, আকুল হইল তার। বলুন শ্রীমতী রাধা রানী কি জয়। মধ্যবতী সেই বাঁশি বাজাই শ্যামরাই। কোন কোন ভাগ্যবানে শুনিবারে পায়। আরে কোন ভাগ্যবানজি শুনিবারে পায়। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, একটা গান আছে না, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। বলুন তো গানটা কে লিখেছিল? ভবা পাগলা। সকালবেলা ফুল তুলছে আর গুনগুন করে গান গাচ্ছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখন বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। কিছু ছেলেরা এসে বলেছিল, এই বুড়ো তুমি যে বলছো এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে? কৃষ্ণ কত বছর আগে মারা গেছে। ভবা পাগলা বলেছিল বাজে। প্রমাণ আছে তোমার কাছে? একটা রেডিও নিয়ে আসো তো। এত কথা বাড়িও না, রেডিও নিয়ে আসো। এনেছে একটা গান চালাতো, চালিয়েছে। ভবা পাগলা কি করছে, ব্যাটারিটা খুলে নিয়ে বলছে আর গান চলে না কেন? এই বুড়ো তুমি কি পাগল আছো? যদি ব্যাটারি খুলে নাও গান চলবে কি করে? বলে ওইটাই তো ব্যাপার, ব্যাটারি খুলেছি, সেন্টার তো এখনো বন্ধ হয়নি। যার ভক্তিরূপী ব্যাটারি আছে সে শুনতে পায়, যার ভক্তিরূপী ব্যাটারি নাই সে শুনতে পায় না। এজন্য ভগবানের লীলা বোঝা বড় জ্বালা। আমরা বলি কৃষ্ণ শতকোটি
গোপী নিয়ে রাসলীলা করেছিল। ভুল লেখা আছে শত কোটি, শত যুক্ত কোটি নিয়ে রাসলীলা করেছিল গোপী নিয়ে। এজন্য ভগবানের লীলা বোঝা বড় জ্বালা। দুই বন্ধু বৈশাখ মাসে মাঠের মাঝখান দিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছে। তা একজন বন্ধু বলছেন খুব জল তেষ্টা পেয়েছে, তা মাঠের মাঝখানে জল পাবে কোথায়? বৈশাখ মাসে তরমুজ ফুলে রয়েছে। তা একটা তরমুজ কেটে বটের ছাওয়ায় বসে খাচ্ছে। তা যে বলেছিল জল তেষ্টা পেয়েছে সে বলছে জানিস ভগবানের না কাণ্ড জ্ঞান নাই। কেন বল? যদি ভগবানের কাণ্ড জ্ঞান থাকবে এই বড় গাছে একটু একটু ফল আর ওই ছোট গাছে এত বড় ফল, বল ভগবানের কাণ্ড জ্ঞান আছে? এবার খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছে বটের তলায়। বটের একটা ফল ছিল নাকে পড়েছে, চমকে উঠেছে। পাশের বন্ধু বলছে কি হয়েছে রে? বলে বটের ফল নাকে ছিঁড়ে পড়েছে। বলে ফল কেন? ডাল ভেঙে পড়া উচিত ছিল। কেন? বলে তুই যে বললি ভগবানের কাণ্ডজ্ঞান নাই, বলতো যদি এই ছোট ফল ওই ছোট গাছে দিত, ওই বড় ফল যদি এই বড় গাছে দিত, ওই যদি তোর নাকে পড়তো মাথায় পড়তো তুই বাঁচতিস? কারণ আমার ভগবান জানে আমার ভক্তরা মাঠে ঘাটে পরিশ্রম করে ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য বটের তলায় বসবে। আমি যদি বড় গাছে বড় ফল দিই, ওই ফল যদি আমার ভক্তের মাথায় পড়ে আমার ভক্ত কত ব্যথা পাবে। তাই আমি বড় গাছে ছোট ফল দিয়ে, ছোট গাছে বড় ফল দিয়ে সারা জীবন ভক্তের সেবা করে গিয়েছি। আমাকে কেউ চেনে না, শুধু আমরা বাইরেটা দেখে, ভেতরেটা কেউ দেখে, আমার ভেতরে কেউ দেখে না। তাই সখারা সঙ্গেতে কত হয়ে রঙ্গে খেলায় বিনোদ খেলা, সুবল বদন নেহিরে তখন আপন হইল ভোলা। কহে ঘনশ্যাম শোনো হে শ্রীরাম, সবির হয়ে এইখানে দূরে না যাইবে ধেনু চড়াইবে, মুই যাব নিধুবনে। এ কথা কহিয়া নিধুবনে যাইয়া, এ কথা কহিয়া নিধুবনে যাইয়া মোহন মুরলী বাই শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, আরে শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, আকুল আলতা আকুল মওয়ালতা। রাধারানী বাদিনীর ঘরে বাস করে তো কৃষ্ণ দর্শনে যাবে কি করে? যাবে কি করে কৃষ্ণ দর্শনে? তখন সখীরা বলছে রাধে তুই শুয়ে পড়। আমি বলছি যদি কৃষ্ণ দর্শনে যেতে চান শুয়ে পড়। শুয়ে পড়বে কোথায়? বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি। হরিব তা বাদিনীর ঘরে বাস করে যাবে কি করে? যাবে কি করে? এমন সময় সখীরা সবাই মিলে ডাক দিয়েছে বড়াই মাকে। মা তুমি দেখে যাও রাধার বাজবে না, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, পূর্ণমাসী মনেতে জানিয়া, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া। ও হেনকালে পূর্ণমাসে মনে দিয়ে দুনিয়া। রানীর তটে আসি রহে দাঁড়াইয়া, তটে আসি দাঁড়াইয়া, এই অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? বল বল বলে আমার কাছে এই অনুরাগিনী কি হয়েছে? বল বল বলে বল বলে আমার কাছে এই অনুরাগিনী কি হয়েছে? ও, বুঝেছি বুঝেছি। ও ঠিক আছে বস, আমি তোর শাশুড়ি মা জটিলার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। এই বলে যাচ্ছে, মনে মনে ভাবছে যেন কুটিলার সঙ্গে না দেখা হয়ে যায়। এই কুটিলা কারা বলুন তো? যাদের কাছ থেকে কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায়, মানে যারা পরের ভালো সহ্য করতে পারে না। জেলে জাল পেতে রেখে দিয়েছে তো একটা মাছ পড়ে না। শেষে যখন জালটা তুলেছে দেখছে একটা পাথর পড়েছে। জেলে মনে মনে বলছে এত কষ্ট করে জাল পাতার পরে একটা পাথর উঠেছে, পাথরটাকে ফেলে দিতে যাচ্ছে। তখন পাথর বলছে জেলে আমাকে দিও না ফেলে। ও বাবা, পাথর আবার কথা বলতে পারে? বলে আমি হলাম এক চমৎকার পাথর, তুমি আমার কাছে যা চাবা চাইবে তাই পাই তা পাবে।
পাবে, তবে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে মনে মনে ভাবে পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাই। মানে যারা পরের ভালো সহ্য করতে পারে না, ও পাথরটাকে বাড়ি এসে যত্ন করে গুছিয়ে রেখে দিচ্ছেন। তখন বউ এসে বলছে, তুমি সামান্য পাথর কেন গুছিয়ে রাখছো? বলে, এর কাছে যা চাইবি তাই পাবি, তবে তুই চাইবি না। কেন? এর কাছে চাইলে আমাদের হবে একটা, তোর হবে আর লোকের হবে দুটো, তুই চাইবি না। এই বলে চলে গেছে জেলে। এখন দেখবেন মেয়েদের মধ্যে যদি কোনো গোপন কথা থাকে, সেটা না বলা পর্যন্ত সে স্বস্তি পায় না। তখন সেই বউ গিয়ে পাথরের কাছে গিয়ে বলছে, পাথর, আমি যা চাবো তা পাবো? বলে, হ্যাঁ। বলে, আমার একতলা বাড়ি করে দাও। ব্যাস, একতলা বাড়ি হয়ে গেছে, লোকের সবার দুতলা করে বাড়ি হয়ে গিয়েছে। জেলে এসে দেখি কিনা শহর হয়ে গিয়েছে, বাড়ি আর চিনতে পারছে না। মনে মনে বলে, ওই বই নিশ্চয়ই চেয়েছে, তো যেটা কমতলা বাড়ি সেটাই আমার বাড়ি হবে। গিয়েছে, গিয়ে বলছে, বউ তুই চেয়েছিস কিছু? বলে, হ্যাঁ। তখন জেলে বলে, আমি পাথর পেলাম, আমার হলো একটা, লোকের হলো দুটো, দাঁড়া। জেলে তখন সেই পাথরের কাছে বলছে, পাথর, আমি যা চাবো তা পাবো? বলে, হ্যাঁ। বলে, শোনো পাথর, আমার বাড়ির সামনে ও পেছনে 100 ফুট ও 100 হাত গর্ত করে দাও। হয়ে গেছে, লোকের সবার চারিদিকে পুকুর হয়ে গিয়েছে। বলে, আমার একটা চোখ কানা করে দাও। ওর একটা চোখ কানা হয়ে গেছে, লোকের সবার দুটো চোখ কানা হয়ে গিয়েছে। এই জাতীয় কুটিলা এরা পরের ভালো সহ্য করতে পারে না। তাই আজ জটিলা মা যাচ্ছে মাথায় ঘোমটা দিয়ে, যেন কুটিলার সঙ্গে না দেখায়। হঠাৎ যার কথা ভাবে মনে পথে দেখা তার শুনে, যার কথা ভাবে মনে পথে দেখা তার সামনে, কথা ভাবে মনে পথে দেখা তার শুনে, যার কথা ভাবি মনে পথে দেখা তার সামনে। কুটিলা দুয়ারে দাঁড়ায়, কুটিলা দুয়ারে দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, বাজিনি লড়াইয়ে, বাঘিনী দাঁড়ায়, বাজিনি লড়াইয়ে, ধরিনি ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়, বাজিনি লড়াইয়ে, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়। বাজিনি লড়াইয়ে। এই কে গো তুমি? তখন বড়াই মা বলছে, কুটিলা, তোর মাকে একটু ডেকে দিবি? তখন কুটিলা গিয়ে বলছে, মা ঠাম্মা ডাকছে। জটিলা গিয়েছে, কি একটা গন্ধ না? আরে এই যে আপনারা পাচ্ছেন না? আপনারা কি সামনে বাড়ি, এইদিকে না, এইদিকে আপনারা পাচ্ছেন না? কি বিচ্ছিরি একটা গন্ধ না? ও মায়েরা, এখানে নয়, জটিলার ঘরে। কি বিচ্ছিরি একটা গন্ধ না? তখন জটিলা বলছে, বড়াইমা তুমি কিসের গন্ধ পাচ্ছ? তখন বড়াইমা বলছে, শোন জটিলা, যখন তোদের বাড়ির পাশ দিয়ে আসছিলাম, দেখি কি না সেই বাড়ির 9খানা জানলা দরজা। সেই জানলা দিয়ে দেখি কি না তার ভিতরে দুগ্ধ, মাখন, ছানা আছে। বেচা কেনা বিহানে পচে গন্ধ ছুটেছে। মহাজন বলছে, আমাদের এই দেহের 9খানা জানলা দরজা আছে। এই দরজা দিয়ে গুরুদেব দেখলো এর ভিতরে কৃষ্ণ নাম রূপী দুগ্ধ আছে, ভক্তি রূপী ছানা আছে, কৃষ্ণ ভজন রূপী দুগ্ধ আছে। সাধুর হাটে বেচা কেনা করা গেল না বলে এগুলো পচে পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে। তখন বড়াইমা বলছে, জটিলা, তোদের বউকে আমাদের সঙ্গে পাঠিয়ে দে, নিধু বনে শ্যামা মায়ের মন্দির আছে, ওখান থেকে প্রণাম করিয়ে আনি, আর সংসারে কোনো অশান্তি হবে না, বিপদ আসবে না। তখন জটিলা বলছে, ঠিক আছে বড়াইমা, নিয়ে যাও, তবে বউ যেন সেই নাম না। বলে, কোন নাম? বলে, না না, আমিও বলবো না, ও মুখে বললে বুকে ঢুকে যাই, ও নাম আমি বলবো, ও নাম আমি বলতে পারবো না। বলে, কেমন? বলে, বড়াইমা, এ জগতের চোর চুরি করে রাত্রি বেলা, আর ওই চোর চুরি করে দিনের বেলা।
জগতের চোর কারোর ঘরে ঢুকলে কিছু নিয়ে যায় আর কিছু রেখে যায়, রাধে কিন্তু ওই চোর যদি কারোর একবার ঘরে ঢুকেছে তাকে পথের কাঙাল করে দেয় গো। তারে পথের কাঙাল তারে করে দেয় গো। যার ঘরে ঢুকেছে সেই তো জানে তাকে পথের কাঙাল করে দেয় গো। আমার ঘরে ঢুকে চুরি করে আরে পথের কাঙাল আরে কে রে দেয় গো। পথের কাঙাল করে দেয়? কার বলতে এত সাহস আছে পথের কাঙাল করে দেবে? এই কে বললা? বলে না বাবা ও নাম আমি বলবো না। আরে ওই তো ওই নাম। আরে ওই নাম আমার কি নাম বল না। তখন জটিলা বলছে তবে শোন সাটে সটে বল। কি বলে শোন, সে হচ্ছে বৃন্দাবনের সবার বড়, পৃথিবীর বড়, জগতের বড়। বড়াইরা বুঝে নিয়েছে কৃষ্ণ নাম, কিন্তু মনে মনে বলছে আজ আমি জটিলাকে কৃষ্ণ বলাবো। বলে ও সবার বড়, ও বুঝেছি বুঝেছি, বলরাম হবে গো। বলরামে গাবে গো। বলরাম হবে গো। ওই বৃন্দাবনে সবার বড় বলরাম হবে গো। বৃন্দাবনে সবার বড় বলরাম হবে আরে না, বলরাম না, তবে কে রে বল না। বলরাম না কে রে? তুই নিজেও বলছিস না কে হবে বলরাম ছাড়া? বলে কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে। এই বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই, ও বুঝেছি বুঝেছি, এই মোটু তো মধুমঙ্গল নাকি? আরে কাছাকাছি এসেছিল একেবারে দূরে চলে গেল এই শ্রীরাম। আরে না, তাহলে কে? আরে কি করে বলি বলতো তোকে? ও বুঝেছি, যদি বলরামের ছোট ভাই হয় মধুমঙ্গল হবে গো। মধুমঙ্গল করবে গো। মধুমঙ্গল হবে গো। মধুমঙ্গল করবে গো। ওই বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো। বলরামের ছোট ভাই যে মধুমঙ্গল হবে আরে গো। না না না, বলরামের ছোট ভাই এই বললে তো মিটে যায়। আরে না রে, তবে সে কে বল না। তখন জটিলা বলল তাহলে শোন, তোর কানে কানে বলি, কৃষ্ণ। বড়াইমা চমকে উঠেছে, বলি আজি জনম ধন্য হলো। দণ্ড বলো। আরে আরে আদিনীর মুখে কৃষ্ণ নাম শুনে আজি জনম ধন্য হলো। শুনে জীবন জনম নিতাই গৌর হরি বল। আজি জনম ধন্য হলো। তবে যাই, তবে যাই এবার। তখন জটিলা বলল ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। বড়াইমা বলছে যে বৌমার সঙ্গে শাশুড়ির বনে না, সে দেরি করে আসুক আর তাড়াতাড়ি আসুক, অসুবিধা কি? জটিলা বলছে না রে, না গো বড়াইমা, তোমরা আমাকে যা, তোমরা আমাদেরকে যা ভাবো তা আমরা নই। রাধারানী যখন রন্ধনে গৃহে বসে ধোঁয়ার ছলনা করে কাঁদে, কৃষ্ণ বলে সেই সময় রাধার কাঁদা বদনে আমরা কৃষ্ণর নাম শুনি। তবে যাই, বলে হ্যাঁ আজ সখীরা রাধারানীকে নিয়ে চললেন। হরম
সঙ্গিনী সাথে চলিল সিরাজ পথে সঙ্গিনী সঙ্গিনী সাথে চলিল চেরার পথে সঙ্গিনী সঙ্গিনী সাথে চলিল চেরার পথে কৃষ্ণ নাম জপিতে জপিতে কৃষ্ণ নাম জপিতে জপিতে কৃষ্ণ নাম জপিতে জপিতে তাই আজ রাধারানী যাচ্ছেন, ভঙ্গিমাটা কেমন? রাধারানী যাচ্ছেন, ধীরে ধীরে যাচ্ছেন। তপন তাপিত কত কুসঙ্গর শত শত। পুনতাপিত কত কুশাঙ্কর আস্তে। শত শত। বলুন তো তপন মানে কি? তপন মানে কি? সূর্য। সূর্যের তাপে ব্রজের ধুলি গরম হয়ে আছে, তার উপর দিয়ে আমার রাধারানী হেঁটে যাচ্ছে। তাই পদকর্তা বলছে তপন তাপিত কত কুসঙ্গর শত শত। গাবিত মদন কুসঙ্গন শত শত গাবিত মদন কুসঙ্গন শত শত ছেলিয়া ভেদিছে রাঙা পায়। গাবিত রানা বলুন তো কুসঙ্কর মানে কি? কুশ ঘাস চেনেন না? যখন বালির ওপর দিয়ে ফোটে বেল কাটার মতো শক্ত হয়, তার ওপর দিয়ে আমার রাধারানী হেঁটে যাচ্ছে। কিন্তু রাধারানী অভিসারিকা তো, পায়ে যে কাঁটা ফুটেছে এ তার আর খেয়াল নাই।